সাধারণ মধ্যবিত্ত হাউসওয়াইফ সংসারের প্রতিটি কাজ সামলে নিজের মনের পছন্দের কাজগুলো করতে ভীষণ ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আমি অনু। হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আজ হলো সরস্বতী পুজোর দ্বিতীয় দিন, মানে দুদিন তো সরস্বতী পুজো হয়েছে, এটা হলো তারপরেরও আর একটা ব্লগ। তো যাই হোক, সকালের প্রতিনিয়ত কাজকর্মগুলো করে নিচ্ছি। কাল আপনাদের দেখিয়েছিলাম জেঠুদের বাড়িতে সরস্বতী ঠাকুর এসেছে। তো আজ দাদা বলল যে সবাই মিলে একসাথে এখানে রান্না বান্না কর, খাওয়া দাওয়া হবে। তো তাই সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ওখানে সবাই মিলে একসাথে রান্না করা হবে। আর এই যে গোটা সিদ্ধ নিয়ে বসে পড়েছি, কাল যে গোটা সিদ্ধ হয়েছিল সেই দিয়েই আজকে টিফিনটা করে নিচ্ছি। আজকে যেহেতু ঠাকুরের সুতো কাটা হবে, তো ব্রাহ্মণ মশাই চলেও এসেছিলেন। তাড়াহুড়ো করে মুড়ি টুড়ি খেয়ে ছুটে চলে এলাম। এসে দেখি আরতিটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে ঠাকুর মশাই সুতো কাটলেন। আর সন্ধ্যাবেলায় সব নিয়ম মেনে মায়ের নিরঞ্জন করা হবে। এখন ঠাকুরমশাই তার কাজটা সেরে নিলেন। আর এই যে চলে এসেছি কোথায় বলুন তো, কারা কারা মিস করেছেন আমার এই ছোট্ট ছোট্ট ছানাগুলোকে। দেখুন তো, অনেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কি বড় বড় ফুল হয়েছে আমার এই গাছগুলোতে। সেই বিয়েবাড়ির আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গাছগুলো, তারপরে তো আজ দেখানো হয়নি। কারা কারা মিস করেছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমি জানি আমার গাছগুলো দেখতে অনেকেই পছন্দ করেন। চলুন তাহলে যে গাছগুলোতে কেমন ফুল হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার এই ভালোবাসার কাজই হচ্ছে এটা। আসলে গাছ ভালোবাসে না এমন মানুষ হয় না, তবুও ওই যে মধ্যবিত্তের সাধ্য আর স্বাদ অনুযায়ী ভালোবাসাটা খুবই প্রয়োজন। হয়তো দামি দামি আসবাবপত্র বা বাইরে বেড়াতে যাওয়া, খাওয়া দাওয়া এসব কিছুই করি না। এই যে ছোট ছোট ছানাগুলোকে নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি, এদের দিয়ে ঘর সাজাতে, এদের দিয়ে মন ভরিয়ে রাখতে খুব ভালোবাসি। আর এই হলো সব কাজের শেষে আমার ভালো লাগা আর এক ভীষণ ভালো লাগার কাজ, গাছের পরিচর্যা করা। আর দেখেছেন প্রত্যেকটা পিটুনিয়া গাছগুলোতে খুব সুন্দর ফুল হয়েছে। গাছটাতে তো ফুল হয়েও অনেক ফুল ঝরে গিয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এটা হলো সেই গাছটা যেটা মায়ের শরীর খারাপের সময় কিনে এনেছিলাম ছোট্টখাট্ট। এখন দেখুন ফুলে কিন্তু ভরে গেছে। প্রত্যেকটা গাছ আমাকে মন ভরিয়ে ফুল দিয়েছে। এটা হলো গাঁদা, কিন্তু একে বলে চিঁড়ে গাঁদা। এই যে দেখেছেন গাঁদার পাপড়িগুলো একদম চিড়ে 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 মতো, তাই জন্য এই গাঁদাটার নাম চিড়ে গাঁদা। অনেকেই জানেন বা অনেকে জানেন না, তাই আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম। আর এটা হলো আমার ভারবিনা। কালারটা ভীষণ মিষ্টি আর আমার ভীষণ পছন্দের। আর প্রত্যেকটা গাছে ঝাঁকে ঝাঁকে পুরো ফুল এসেছে। দেখুন, একটাই গাছ যদিও এত ঝাড় হয়েছে, আর প্রত্যেকটা গাছের ডালে ডালে একদম ঝাঁকে ঝাঁকে ফুলে ভর্তি হয়ে গিয়েছে। তো এই যে ফুল দেখানোর লোভ কি আর সামলাতে পারি, তাই ভাবলাম যে আমার বন্ধুরা নিশ্চয়ই মিস করেছে এতদিনে আমার এই সুন্দর গাছগুলো। আর আমি তো বিয়েবাড়ি গিয়ে ভীষণ মিস করেছি, ভাবছিলাম যে এসে হয়তো আর দেখতে পাবো না, এদের যত্নই হবে না। তো না, দেখলাম ঠিকঠাকই আছে। তারপরে দুদিন এসে আর একটুখানি বেশি বেশি করে খেয়াল রেখে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর একদম গাছে ফুলে ফুলে ভরে গেছে। কিন্তু ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগছে আপনাদের এই ভিডিওগুলো। জানতে পারলে পরবর্তী নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক অনেক উৎসাহ পাবো। আর এই যে আর একটা গাঁদা গাছে দেখেছেন ফুল, মানে এত বড় বড় ফুল ফুটেছে যে এগুলো নিজেরাই হেলে পড়ছে, থাকার আর জায়গা পাচ্ছে না। একটা ছোট্ট গাছে এত পরিমাণে ফুল ফুটে আছে, আর ভয়ও লাগে ফুলগুলো সোজা করতে গিয়ে মুটুক করে যদি এক্ষুনি ভেঙে যায়, ব্যাস সারে সর্বনাশ তো আমার ওখানেই হয়ে যাবে। সারাদিন তাহলে আর খাওয়া দাওয়া কিছুই থাকবে না।
ভীষণ মন খারাপ হয়ে যায় আমার। আর এই যে এই গাছটায় তখন একটা দুটো ফুল দেখিয়েছিলাম, এখন দেখুন টব ভর্তি হয়ে কিন্তু পিটুনিয়া ফুলটা ফুটেছে। এটা লাল সাদাতে ভীষণ ভালো লাগছে দেখতে আমার কাছে। এটা হলো আরেকটা গাঁদা গাছ। কয়েকটা গাঁদা গাছ এনেছিলাম, তার মধ্যে বেশিরভাগ এই কালারই হয়েছে, আর একটা যা অরেঞ্জ কালারের হয়েছে। আর প্রত্যেকটা ফুল এক হাতে করে ধরা যাবে না, এতটাই বড় বড়। জানি না ক্যামেরাতে কতটা আসছে, তবে সামনাসামনি যদি দেখাতে পারতাম তাহলে কত যে বড় ছিল ফুলগুলো। আর এই দেখুন একটা পুরো গাছের ভেতরে ঢুকে গিয়েছে। আসলে ওই যে কুড়ি অবস্থায় যদি ঠিক করে রাখতাম তাহলে হয়তো ভালো হতো। আর এখন যেহেতু ফুল ফুটে গেছে তাই ভেঙে যাওয়ার ভয়টাও ততটাই বেশি থাকে। আর আমার এই যে পছন্দের একটা ছোট্ট বারান্দা, আপনাদের কেমন লাগলো এই আমার ছোট্ট বারান্দার গাছগুলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর কয়েকদিন কুয়াশা আসার ফলে ফুলগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে। আসলে কুয়াশার ওই যে ভিজে জলের যে একটা আবহাওয়া, তাতে কিন্তু গাঁদা ফুল নষ্ট হয়ে যায়। ফলে ওই যে গাঁদা ফুলটা একটু একটু নষ্ট হয়ে আসছে। এইভাবে কুয়াশা থাকলে বেশিরভাগ গাঁদা ফুল নষ্ট হয়ে যায়। তো এখনও যদিও রোদ্দুর উঠেছে, দেখা যাক কি হয়। তাহলে এই যে আমার ছোট্ট বারান্দাটা একবার দূর থেকেও আপনাদেরকে শেয়ার করে দিলাম। দুপুরে রান্নাবান্না হয়েছিল সবাই মিলে, আর শেয়ার করা হয়নি। এখানে খাওয়া দাওয়া করতে বসেছিলাম। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার। খুব ভালো থাকবেন।